পীরের দরবার, প্রেমের জায়গা। আল্লাহর ওলি হয়, বাবা জাহাঙ্গীর বলছেন, যিনি জাতের তিনি ওলি নন, তিনি হইল মোল্লা, পণ্ডিত। যিনি জাতের তিনি পণ্ডিত, তিনি ব্রাহ্মণ না। যিনি জাতের তিনি মোল্লা, ওলি না। ওলি কারা? যিনি সার্বজনীন এবং অসাম্প্রদায়িক, যার মধ্যে সাম্প্রদায়িকতা নাই, এবং যিনি সার্বজনীন, যে সার্বজনীন না, যাহার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নর নারী, আবাল বনিতা বৃদ্ধা, শিশু যুবক বুড়া সবাই এক স্তরে বসে, জাহেল আলেম, ধনী গরিব, রাজা প্রজা সবাই সুফির কদমের সামনে এক স্থানে বসে। এইটি ইসলামী সাম্যবাদ। কি ইসলাম বলছে? সার্বজনীনতার কথা। ইসলামী সাম্যবাদ, ইসলামের যে ভ্রাতৃত্বের বন্ধন আমরা দেখতে পাই, একমাত্র আল্লাহর ওলি সবাইকে এক স্থানে এক জায়গায় আনতে পারে, এক খানা খাওয়াইতে পারে, এক কাতারে বসাইতে পারে। কিন্তু যারা অনুষ্ঠানের পূজারী, তারা শুধু তাদের অনুষ্ঠানে একত্রে বসে, খাবার টেবিলে আলাদা হয়ে যায়। আমরা মসজিদে দাঁড়ায় নামাজ পড়ি, সবাই কাঁধে কাঁধ মিলে এক কাতারে, ধনী গরিব সবাই, কিন্তু খাবারের টেবিলে, কিন্তু এক টেবিলে রাজা আর প্রজা বইতে পারে না, ধনী গরিব বসতে পারে না, সচিব আর কুলি বসে না, কিন্তু দরবারে বসে। সচিব আর কুলি একই প্লাস্টিকের প্লেটে, একই মেলামাইনের প্লেটে, একই কাঁচের প্লেটে তবারও খাচ্ছে, একই পাতিলের তবারও, একই হাঁড়িতে রান্না করছে, একই জিনিস দিয়ে। সুফির কাছে সবাই বসতে পারে, সুস্থ অসুস্থ, ধনী গরিব, বুড়া জোয়ান, নর নারী সবাই। শুধু একটা জিনিস বুঝতে পারে না সুফির কাছে, সুফি একটা জিনিসকে বুঝতে দেয় না। সুফি একটা জিনিসকে বুঝতে দেয় না, সেটা হইল ফেরকা। ফেরকা বসতে দেয় না সুফি, ফেরকারে সরায় দেয়, সবাইকে এক স্থানে বসা। আর এটা আমার কথা না, আল্লামা ইকবালের কথা। আর আনুষ্ঠানিকের মধ্যে যারা বন্দী, তারা কি করে? সর্বপ্রথম নর আর নারীকে আলাদা করব, যে না মসজিদে মেয়ের আসতে পারবে না। কম তো কি এর মধ্যে কি